কোভিড মহামারীর সময় যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ তহবিল থেকে $32 মিলিয়ন জালিয়াতির অভিযোগে আলোচিত এক নারীকে অবশেষে জ্যামাইকা থেকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে ফিরে আনা হয়েছে। অভিযোগ রয়েছে, আদালতে হাজির না হয়ে দেশ ছেড়ে পালিয়ে তিনি হার্লে নিউম্যান নামে ভুয়া পরিচয়ে জ্যামাইকায় বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল FBI। শেষ পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে জ্যামাইকায় ধরা পড়েন তিনি। এখন জালিয়াতি এবং অর্থ পাচারের গুরুতর অভিযোগে মার্কিন আদালতে বিচারের মুখোমুখি হতে হবে তাকে। করোনা ভাইরাস মহামারীর সময় যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ তহবিল থেকে $32 মিলিয়ন বেশি অর্থ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত এক নারীকে অবশেষে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। 1 বছরের বেশি সময় ধরে পলাতক থাকার পর জ্যামাইকা থেকে তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। অভিযুক্ত নারীর নাম এলেইন এনজিন এস্কো, বয়স 41 বছর। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, কোভিড-19 মহামারীর সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ সরকারি ত্রাণের অর্থ প্রতারণার মাধ্যমে হাতি নেওয়ার একটি বড় চক্রে তিনি জড়িত ছিলেন। মার্কিন তদন্তকারীদের দাবি, এস্কো 2025 সালের মে মাসে আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ার পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে জ্যামাইকায় পালিয়ে যান। সেখানে নিজের আসল পরিচয় গোপন করে হার্লে নিউম্যান নামে বসবাস করছিলেন বলে জানিয়েছে FBI। পরে FBI একটি গোপন সূত্র ধরে তার অবস্থানের খবর পায়। জ্যামাইকার আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করার পর বৃহস্পতিবার দক্ষিণ ফ্লোরিডায় ফিরিয়ে আনা হয়। এস্কোর বিরুদ্ধে তার বার্তা, জালিয়াতি, অর্থ পাচারের ষড়যন্ত্র এবং একাধিক অর্থ পাচারের অভিযোগ রয়েছে। দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে গুরুতর শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। FBI পরিচালক কাশ প্যাটেল বলেছেন, গত 5 সপ্তাহে তাদের মোস্ট ওয়ান্টেড ফ্রডস্টার তালিকার 4র্থ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার দাবি, গত জুন থেকে 30 জনের বেশি উচ্চ মূল্যের পলাতককে যুক্তরাষ্ট্রে ফিরে আনা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, করদাতাদের অর্থ আত্মসাৎ করে কেউ দেশের বাইরে পালিয়ে গেলেও শেষ পর্যন্ত আইনের হাত থেকে রেহাই পাওয়া যাবে না।